আমার বাড়ি নোয়াখালী, আমার এখানে কেউ না, আমি অসহায়। ওরা আমাকে অনেকবার ঘরের মধ্যে অত্যাচার করছে, অনেকবার মারধর করছে। যে তারিখে লতি মেগা 4 বছর ধরে আর আর মা দিতে না দে আর হানে তারা তো হাইতে না আর মাকে চাইতে ইয়ানই তো সারা এখন ইয়ান আর বাড়ি এই ছিল এর সবকিছু এই জাঙ্গানোর মধ্যে, শুধু এই জাঙ্গানোর মধ্যে থাকি দেয় ইয়ান আর টয়লেট ইয়ান আর টিবল এছাড়া ইয়ান উরুদি বুগুরের এগিনি উরবুগুরের না গাড়িয়ান বাইরে তার সমস্যা হয়ে যায় এগিনি উরবুগুরের ইন্দাইয়ন এই ছিল এই সব কিছু এগিনুর এই সব কিছু বুগুর দু আই শুধু এই ঘর গাল্লা আসিদি এই পর্যন্ত লইরে সব কিছু তাই কি আর বাপুর তুমি কি আই এতটুকু অধিকার এতটুকু অধিকার নাই আর যদি এতটুকু অধিকার না পাই আইনের গত বাপে আই যদি আর মারলে যেতে হয় আই যেহনো ফরকা যায় বলা প্রস্তুত আছি। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে যে আলু বাতাস দেখায় তার নাম মা। সে মাকে আজকে যেভাবে মারধর করা হয়েছে সে অবাধ্য সন্তানকে খোঁজার জন্য আমি আজকে এসেছি মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নের বটতলস্থ ঠিক এই ওয়ার্ডে। দর্শক আমার পিছনে একটি মাকে দেখা যাচ্ছে, তার নাম আমেনা খাতুন। আমি প্রথমে যাচ্ছি তার কাছে। অনরফুয়া মারিয়ে দে নুরাসম না অনরফুয়া নুরাসম খেলা খেলা মারা তো আমার কানা করে আর হচ্ছে কুকুরের ব্যাপার আর বউরে মারে বলে আমি মাঝে দিয়ে আসছি বলি আরে এদিকে তোর বিড়ে তোর নাং মরি দিয়ে 4 বছর এদিকে তোর বিড়ে হয়ে আর একটা মারি মারি বাড়ি করে দিতে পারি হড় হড় মারি আর সবাই গুড়ি আরে রাত গেত গুড়ি আরে বাড়ি ছিল মারি কে জানো রে গাছ লইয়া গাছ লইয়ে বাড়ি গিয়েছে তোর বিড়ে নাই বাইরে হয়ে বাইরে অনেক তো ফুয়াশা হতো আর তুমি বাইরে 9 জন দর্শক সে অভাগিনী মায়ের কথা আপনারা শুনেছেন। আমি একটু গল্পে যাচ্ছি। দর্শক 24/9/2024 তারিখ আনুমানিক 5 ঘটিকার সময় বাদীর এই বাসায় এসে অর্থাৎ এই বাদীর এসে বাসায় এসে নূর হাশেম, শামসুল আলম, সাদ্দাম হোসেন, রোকসানা বেগম, রক্সি আক্তার, মোহাম্মদ জাবের, মোহাম্মদ সাবের এই 7 জনের একটি সংঘবদ্ধ দল এসে এই পাকা এই যায় এই খেটে খাওয়া মানুষের উপর যে রোলাল চালিয়েছিল সেই সব তথ্য নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি আজকে। দর্শক সেদিন নূর হাশেম যাকে বেশি মারধর করেছিল তার নাম নুরুল ইসলাম, তারা আপন দুবাই মাকে যখন মারধর করা হচ্ছিল ঠিক ও সময় এই ছেলেটা মাকে বাঁচানোর জন্য যখন দ্রুত গতিতে এসেছিলেন তখন তাকে বেশি মারধর করা হয়েছিল। প্রথমে তিনি মহেশখালী হাসপাতালে গিয়েছিলেন, সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখলে তাকে দ্রুত চিকিৎসা করার জন্য কক্সবাজার রেফার করা হয়েছিল। দর্শক সেখানে তিনি 7 দিন চিকিৎসা করার পর তিনি আজকে তার বাসায় এসেছেন। বাসায় এসে আমি তাকে পেয়েছি, তিনি নিরুপায় হয়ে মহেশখালী থানায় একটা এজাহার দায়ের করেছিলেন, সেখানে বাদী ছিলেন পারভিন আক্তার। অর্থাৎ আমি এখন সে বাইকে পেয়েছি। আসলে ওনারা হন হন মারাত মারাত ওনার ভাই নূর হাশেমের মারাতদের দূর মধ্যে তো ওনার বাদ দিয়েছিলেন। অন যখন আসছেন তখন দেখেন তো ওনার মা ফরা তখন ওনার মারে সরাইতে যাই আসলে কি দেখেন না করে হনসাই আজ যে সময়ের মধ্যে আইয়ের অসময়ের মধ্যে আই গাড়ি লইরা আইয়ের আরাম মারলে হুদু ফান লই আই তখন আর মারে যখন মারে তখন আর আমি এর আরাম তো ফুসালুদ্দি কি অবস্থা ওনার ভাই হুন্ন মারাত দে আর ভাই নূর হাশেমে যখন মারে আই হুদি আর কি হইয়ে দে শুধু আর ভাই একা নয় এই ওর ভাই আর ভাইয়ের বউ আর ভাই বাতিজি আর ভাই বেগুন যখন আর মাত্র ফুসালি তো আমার খিয়ে দে সময় আর হইবার সময় ন দে তখন আরে হাই মারি আর কিছু ন লাগে কতদিন আসছিলাম কক্সবাজার 7 দিন আসছিলাম আতো বেগিনের রেটারেস আছে তো অনেক কিছু দে আই এখানে মহেশখালীর মধ্যে কেন আরে রাহাত জমা দিই আই মহেশখালীর মধ্যে আইনগত ভাবে এখানে আইনত ব্যবস্থা চাই ইতার আতো মধ্যে রট আসিল তার আতো কিরিস আসিল প্রায় 7 জন আছিল প্রায় 7 জনের লেখায় আর মারে রক্ষা করি না পারে আর পরিবারের রক্ষা করি না পারে বিয়াগুন উড়ি উড়িয়ে না আর পরিবারের মারিবার লাগে। দর্শক নুরুল ইসলামকে যখন বেশিরভাগ মারধর করা হচ্ছিল ঠিক ও সময় স্বামীকে বাঁচানোর জন্য পারভিন আক্তার দ্রুত গতিতে এসে সেও রক্ষা হয়নি, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। আমি সে পারভিন আক্তারকে পেয়েছি এই এজাহারের বাদী। দর্শক আমি পারভিন আক্তারের সাথে একটু কথা বলতে চাই। জামাইরে যেভাবে মারধর করে তখন তখন আমি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতর থেকে যখন বাইরে হতে চাইছি ওর ছেলে মেয়ে সবাই ধরে আমাকে কিভাবে মারধর করছে দেখেন, আমার সব জামা কাপড় ছিঁড়ে দিয়েছে সব। তখন আমাকে যখন 2-3 জনে মারতেছে আমি যখন ওদের কাছে আর যেতে পারতেছি না তখন আমি বাইরে দাঁড়ায় দেখতেছি সবাই এসে ওকে রোয়াল লট দিয়ে এবং কি দাঁড়ালো কিরিচ দিয়ে সবাই এসে ওকে মারধর করতে
করতেছিল। তা আমার বাড়ি নোয়াখালী, আমাকে আমি অসহায়, আমার কেউ নেই। আপনার বাড়ি শুধু নোয়াখালী? কিসের জন্য মূলত অত্যাচার গুলো করতেছে? কিসে অত্যাচার করতেছে? একটা মুরগির ব্যাপার, একটা মুরগি ওদের ঘরে ঢুকছে এই জন্য। আপনাদের মুরগি? জি, আমার মুরগি ঘরে ঢুকছে। ওর মেয়ে বলতেছে যে সতীনের মুরগি আমার ঘরে কেন ঢুকছে? তা আমি বলছি এটা তো আমার মুরগি, তুই আমার মুরগি কি চিনিস না? সতীনের মুরগি কেন বলছিস? আমি তো তোর চাচি না, মাও হতে পারি, তুই মাকে কি জিয়ে সতীন বলতে পারে? এরকম বলার কারণ ওরা সবাই ধরে আমাদেরকে মারধর করতেছিল। আমার স্বামী যখন আসছে, আর আমার স্বামীকে আর কারোর কাছ থেকে কোনো কথা জিজ্ঞেস করতে দেয় নাই। আমার স্বামীকে ধারালো লোয়ার লট দিয়ে, ধারালো কিরিচ দিয়ে আমার স্বামীর অনেক ভাবে আঘাত করছে। কত টাকা গুনাগারে দিতে হবে? আমাদের কাছে অনেক টাকা আছে, মেরে মেরে কুটে বস্তা ভরে ফেলে। আচ্ছা, আপনি তো মহেশখালী থানায় আপনি বাদী হয়ে এজাহার দিয়েছিলেন। জি, আমি বাদী হয়ে এখান থেকে কোনো রেজাল্ট পেয়েছেন কিনা? কোনো রেজাল্ট ওখান থেকে পাই নাই। আপনি এখন প্রশাসনিক ভাবে কি চাচ্ছেন? আমি প্রশাসনিক ভাবে উপযুক্ত বিচার চাইতেছি। আমার স্বামী যারা আপনার স্বামীকে আঘাত করেছিল বা আপনার শাশুড়িকে মারধর করেছিল তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই, জানা আইনগত ব্যবস্থা। আমার ছোট ছোট 2টা বাচ্চা, 3টে বাচ্চা আমার। আমার স্বামী রিক্সা চালায়, ও যদি আইনে দেয় তো আমরা খেতে পারি। এখন আমি মাগে খুঁজি খাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার দেখার মতন কেউ নাই, আমার মা বাপ থাকলেও নাই। আমি একটা অসহায় মেয়ে, আমি আপনাদের কাছে একটা উপযুক্ত বিচার চাই এটার জন্য। দর্শক, পারভিন আক্তার এজাহারের বাদী, তিনি একটু বুঝাতে চেয়েছেন তিনি মহেশখালী থানায় এজাহারটা জমা দিয়েছিলেন, অনেকদিন হয়ে গেছে। সেখান থেকে পর্যন্ত বাদীর পক্ষে যে তদন্ত আসা দরকার সে তদন্তটা আসেনি। তারা বারবার চাচ্ছে মহেশখালী থানা থেকে একটি ভালো তদন্ত দল এসে এখানে অন্তত তাদের ঘটে যাওয়া ঘটনাগুলো যেন প্রকাশ্য করা হয়। দর্শক, আমিনা খাতুনের ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে 9 জন, তার মধ্যে 3 জন ছেলে এবং 6টি মেয়ে। এখন আমি সেরকম একজন বোনকে পেয়েছি যার নাম হাসিনা আক্তার। নুরুল হাশিমের অত্যাচার তারা 6 বোন এই পর্যন্ত বাসায় আসতে পারতেছে না, মা অসুস্থ হলে দেখার জন্য আসতে দেখছে না, সে মানবতার জীবনযাপন করছেন। আমি সে বোনকে পেয়েছি। ওনার নাম কি? নাম আমার নাম হাসিনা। অনত আমিনা খাতুনের যে ফোন। আচ্ছা, ওনারা হব আমরা সব বোন। এখন ওনারাও তো গরম আসছে না, তোর ভালো আরো ভাবছে তারিখে 4 বছর ধরে আর ভা দিতে না দেয়। আর এখন তারা তো হাইতে নয়, আর মাকে চাইতে বুড়ো মা অসুস্থ হলে অসুস্থ মা চাইতে দৌড়ালে তোমার বাপ কত হবার কুড়ে ধরে দিয়ে থাকবে, এটা কালা পা ধরা হয়, দৌড়ালে যায়। দর্শক, একে একে বক্তব্য আমি আপনাদেরকে মহেশখালী বুলেটিনের মাধ্যমে দিয়েছি। আমার ভাইয়ের অবাধ্য বাকাটা ভাইয়ের বিরুদ্ধে আইনগত শাস্তি চাই। দর্শক, মার কথা শুনেছেন, ভাইয়ের কথা শুনেছেন, বাদীর কথা শুনেছেন এবং আমিনার একটি মেয়ের কন্যার বক্তব্য শুনেছেন। আমরা মহেশখালী বুলেটিনের মাধ্যমে সেই ভিডিওগুলো এখন আপনাদেরকে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে, অবাধ্য যে হয় সে তাকে এখানে রাখা যাবে না, কারণ একজনের জন্য 100 জনের সুখের সংসার নষ্ট হোক সেটা মানুষের যেমন চায় না, গণমাধ্যম কর্মী হিসেবে আমিও চাই না। কারণ যে সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করে যে মাকে বেদরক মারতে পারে সে অবাধ্য সন্তান। শুধু এখানে কোনো পুরো কুতুবজুম থেকে তাকে বহিষ্কার করা হোক। দর্শক, বিদায় দেওয়ার পালা। আপনারা কোন জেলা কোন থানা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মিডিয়ার ভাই, বটতলী, কুতুবজুম।